পূর্ব আফ্রিকার হৃদয়ে আছে এক অপার প্রাকৃতিক সৌন্দর্যের দেশ সাউথ সুদান। নীলনদ বয়ে চলেছে সবুজ প্রান্তরে বুক চিরে। উর্বর মাটি, বিশাল আকাশ আর মাটির নিচে রয়েছে তেলের অফুরন্ত ভান্ডার। উপরের দিক থেকে দেখলে মনে হয় যেন স্বপ্নের দেশ, কিন্তু এই মনমোহা দৃশ্যপটের আড়ালেই লুকিয়ে আছে এক নির্মম বাস্তবতা। কোটি কোটি মানুষ এখানে অভুক্ত। এটাই সাউথ সুদানের ট্র্যাজেডি। একটি দেশ যাকে প্রকৃতি উদারভাবে সমস্ত কিছু দিয়েছে, তবু সেসব ছুঁয়ে না থাকা সাধারণ মানুষ বেঁচে আছেন চরম দারিদ্র্য, ক্ষুধা আর সহিংসতার মাঝে। শিশুদের শরীরে পুষ্টির ঘাটতি, মায়েরা মাইলের পর মাইল হাঁটেন একটু বিশুদ্ধ জলের খোঁজে। অনেক গ্রামে নেই কোনো হাসপাতাল, নেই স্কুল, নেই চাকরি, আছে শুধু বেঁচে থাকার সংগ্রাম। ফাঁকা থালা আর অনিশ্চিত ভবিষ্যতের দিকে চেয়ে থাকা কোটি কোটি নাগরিক। আজকের অদ্ভুত দুনিয়ার এই ভিডিওতে চলুন জেনে নেওয়া যাক এই সাউথ সুদান দেশকে। 2011 সালের 9 জুলাই দক্ষিণ সাউথ সুদান যখন আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভ করে, তখন গোটা দেশে ছিল বিদ্যুতের মতো উচ্ছ্বাস। 2 দশকের বেশি সময় ধরে সুদানের সঙ্গে গৃহযুদ্ধ চলার পর যে যুদ্ধে প্রাণ গেছে প্রায় 20 লাখ মানুষের, আর বাস্তহারা হয়েছে আরো কোটি কোটি, শেষমেশ মানুষ বিশ্বাস করতে শুরু করেছিল শান্তি এসে গেছে। আন্তর্জাতিক মহল তখন বিস্ময় আর আশায় তাকিয়েছিল নতুন দেশের দিকে। রাস্তায় উৎসবের ঢল, মানুষ পতাকা উঁচিয়ে নাচছে, গান গাইছে, স্বপ্ন দেখছে একটা নতুন দেশ গড়ার, যেখানে থাকবে না দমনপীড়ন, যেখানে তেলের রাজস্ব দিয়ে তৈরি হবে স্কুল, হাসপাতাল আর উন্নত ভবিষ্যৎ। দক্ষিণ সুদানকে জাতিসংঘের 193তম সদস্য এবং আফ্রিকার 94তম দেশ হিসেবে স্বাগত জানানো হয়। স্বাধীনতার ঠিক 2 বছর পর 2013 সালের ডিসেম্বরে রাষ্ট্রপতি সালভা কির, যিনি দিনকা জাতিগোষ্ঠীর সদস্য, ও তার প্রাক্তন উপরাষ্ট্রপতি রিয়েক মাসার, যিনি নুয়ের সম্প্রদায়ভুক্ত, এই দুই নেতার মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠে। রাজনৈতিক বিরোধ যেন আচমকা জাতিগত রূপ নেয়। রাজধানী জুবাতে রাস্তায় রাস্তায় শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। এই সহিংসতা দ্রুতই ছড়িয়ে পড়ে সারা দেশে। পাশের মানুষে পরিণত হয় শত্রুতে। দুপক্ষ থেকেই উঠে আসে ভয়ঙ্কর অপরাধের অভিযোগ, গণহত্যা, নির্যাতন, শিশুদের সৈনিক হিসেবে তুলে নিয়ে যাওয়া, গ্রাম পুড়ে ছাড়কার, গৃহপালিত পশু চুরি কিংবা হত্যা করা হয়, যা প্রাচীন জীবনের প্রাণভোমরা। কয়েক মাসের মধ্যে দেশ জুড়ে আবার শুরু হয় পূর্ণমাত্রার গৃহযুদ্ধ। স্বাধীনতার স্বপ্নটা যেন মুহূর্তেই চুরমার হয়ে যায়। প্রায় 40 লক্ষ মানুষ ঘর ছাড়া হয়। অনেকে পালিয়ে যায় উগান্ডা, ইথিওপিয়া, সুদান কিংবা কেনিয়ার মতো প্রতিবেশী দেশে। বাকিরা নিজেদের দেশেই ঠাঁই পায় ভিড়ে ঠাসা, রোগে ভোগে নষ্ট হয়ে যাওয়া শিবিরে, জাতিসংঘের সীমিত শক্তির শান্তিরক্ষীদের রক্ষায়। সাম্প্রদায়িক অবিশ্বাস ছড়িয়ে পড়ে সমাজে। যুদ্ধের ক্ষত কঠিন করে তোলে মানুষের মন। বহুবার চেষ্টা হয় শান্তির, বহুবার হয় আন্তর্জাতিক মধ্যস্থতা আর চুক্তি, কিন্তু প্রায় প্রতিবারই তা ভেঙে পড়ে। নেতারা প্রতিশ্রুতি দেন কিন্তু রক্ষা করেন না। এই যুদ্ধে মানুষের যে ক্ষতি হয়েছে তা অমূল্য। প্রায় 4 লক্ষের বেশি প্রাণ গেছে, যাদের অনেকেই মারা গেছে লড়াইয়ে নয়, ক্ষুধা, রোগ আর অবহেলায়। 21 শতকের অন্যতম ভয়াবহ মানবিক সংকট তৈরি হয় দক্ষিণ সুদানে। দেশের অর্থনীতি ভেঙে পড়ে, হাসপাতাল বন্ধ হয়ে যায়, ওষুধ থাকে না, স্কুলগুলো ভেঙে যায়, রাস্তা অচল হয়ে পড়ে। ত্রাণকর্মীরা পৌঁছাতে পারেন না দূর দূরান্তের দুর্ভিক্ষ পীড়িত এলাকায়। কখনো দেখা যায় শিশুরা খাবারের জন্য কান্না করছে, পেট ফুলে গেছে, দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও নেই। মায়ের বাচ্চাকে পিঠে বেঁধে দিনের পর দিন হাঁটছেন একটু খাবারের আশায়। শেষমেশ পৌঁছে দেখছেন ত্রাণ শিবির খালি, শুধু লম্বা লাইন। অনেক এলাকায় মানুষ বেঁচে আছে কেবল গাছের পাতা আর নোংরা জল খেয়ে। দুর্ভিক্ষ যেন এখানে বারবার ফিরে আসে, অস্থায়ী নয়, স্থায়ী দুর্যোগে পরিণত হয়েছে। তবে শুধু যুদ্ধ বা ক্ষুধাই নয়, এদেশের বেদনার মূল ছিল বিশ্বাসভঙ্গ। যে মানুষগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে লড়াই করে স্বাধীনতা এনেছিল, তাদের স্বপ্ন গুড়িয়ে দিল দেশেরই কিছু নেতার ক্ষমতা লোভ। ঘৃণা, জাতিগত বিদ্বেষ আরো গভীর হলো। আন্তর্জাতিক সমাজ, যারা একসময় দক্ষিণ সুদানের স্বাধীনতা উদযাপন করেছিল, এখন শুধুই হতাশার চোখে দেখছে, কারণ কিভাবে থামানো যায় এই সহিংসতা তা কেউই জানে না। এই পৃথিবীতে যেখানে প্রতিদিন যুদ্ধ আর রাজনীতির খবর আমাদের ঘিরে থাকে, সেখানে সাউথ সুদান নামটা খুব একটা শোনা যায় না। টেলিভিশনের সংবাদপত্র গর্জে ওঠে ইউক্রেন, গাজা আর সিরিয়া খবর নিয়ে, কিন্তু সাউথ সুদানের কান্না যেন অজানাই থেকে যায়। অথচ এই দেশটাও ক্ষতবিক্ষত, রক্তাক্ত। 2018 সালে এক দুর্বল শান্তি চুক্তি স্বাক্ষর হয়, একটি ঐক্য সরকার গঠিত হয়, কিন্তু অবিশ্বাস এখনো গভীর। প্রত্যন্ত অঞ্চলে এখনো হঠাৎ হঠাৎ সহিংসতা মাথা তোলে। সাধারণ মানুষ দিন গোনে আরেকটা গৃহযুদ্ধ কি আওয়াজ শুরু হবে। আর তার মাঝে এক নিষ্ঠুর বাস্তবতা, তেল। সাউথ সুদান রয়েছে বিশাল খনিজ সম্পদের উপর। একটা সময় দেশটির মোট আয়ের 98% এসেছিল তেল রপ্তানি থেকে। এই সম্পদ দেশটাকে ধনী করতে পারত, কিন্তু করলো না, বরং করাপশন ছড়িয়ে পড়লো সর্বত্র। রাস্তা নেই, হাসপাতাল নেই, বিদ্যুৎ অধিকাংশে কল্পনাতীত। বিদেশি কোম্পানি, বিশেষ করে চীনের, মাটির ভেতর থেকে তেল তোলে, কিন্তু সেই লাভের গন্ধ পায় না সাধারণ মানুষ। তেল এনে দিয়েছে হিংসা, লোভ আর ক্ষমতালোভী যুদ্ধবাজদের পকেট ভরিয়েছে। মানুষ রেখে গেছে অনাহারে, অন্ধকারে। আজকের দিনে পরিসংখ্যান বলছে সাউথ সুদান পৃথিবীর সবচেয়ে কঠিন বসবাসযোগ্য দেশগুলোর একটি। মাথাপিছু আয় বিশ্বের মধ্যে সর্বনিম্ন। 2/3 মানুষ থাকে চরম দারিদ্র্যে। গড় আয়ু অস্বাভাবিক কম, শিশু মৃত্যুর হার ভয়ঙ্কর, আর শিক্ষার অবস্থা, বিশেষ করে মেয়েদের মধ্যে প্রচন্ড রকমের অশিক্ষা। বহু শিশু কোনোদিন স্কুল মুখই হতে পারে না। তাদের ক্লাসরুম জ্বালিয়ে দেওয়া হয়েছে, শিক্ষকরা পালিয়েছেন, বা বাড়ির অর্থনৈতিক দারিদ্র্যে তারা একটি কলম পর্যন্ত কিনতে পারে না। এই ভাঙাচোরা দেশের সবচেয়ে বড় শিক্ষা সম্ভবত এর শিশুরাই। গোটা একটা প্রজন্ম বড় হচ্ছে শুধু যুদ্ধ দেখে। অনেকেই বাবা মা হারিয়েছেন,
হাজার হাজার শিশু জোর করে নিয়ে যাওয়া হয়েছে মিলিশিয়াদের হাতে, কেউ সৈনিক, কেউ শ্রমিক, কেউ অন্য ভয়ঙ্কর কাজে। মানসিক স্বাস্থ্য সহায়তা প্রায় নেই বললেই চলে, ফলে এই শিশুদের ট্রমা মনের ভিতরেই চাপা পড়ে থাকে, কোনোদিন উপশম হয় না। অনেক মেয়েকে মাত্র 13 বছরেই বিয়ে দিয়ে দেওয়া হয়, কখনো গরুর বিনিময়ে, কখনো পরিবারের বোঝা কমাতে। যদি যুদ্ধ না মারে তাহলে মেরে ফেলতে পারে জলবায়ু। সাউথ সুদান পৃথিবীর অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। কখনো ভয়ঙ্কর বন্যা, কখনো ভয়ানক খরা, কখনো মাঠ ভরা জল, কখনো মাটিতে ফাটল। চাষ করা যায় না, খাওয়া যায় না। 7 কোটির বেশি মানুষ প্রতি বছর খাদ্য সংকটে ভোগে। বাইরের সাহায্য ছাড়া অনেক অঞ্চল হয়তো আজ মরেই যেত। 2 কোটিরও বেশি মানুষ দেশ ছেড়ে পালিয়েছে। উগান্ডা, কেনিয়া, ইথিওপিয়ার শিবিরে আশ্রয় নিয়েছে, কিন্তু সেই শিবিরের অবস্থাও ভয়ঙ্কর। তাঁবুতে ঠাসাঠাসি, ব্যক্তিগত গোপনতা নেই, স্যানিটেশন নেই, নিশ্চিত কিছুই নেই। এক বাটি খিচুড়ি বা একটা সাবান, সেটাই যুদ্ধ। কিন্তু সাউথ সুদান কোনো ব্যর্থ দেশ নয়, কোনো ভুলে যাওয়া যুদ্ধক্ষেত্র নয়। এটা এক নবীন জাতি, যেখানে মানুষ অসম্ভব কষ্টের মধ্যেও বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছে। যতদিন না আমরা এদের গল্প শুনি, এদের পাশে দাঁড়াই, আর যাদের হাতে ক্ষমতা আছে তাদের কাছ থেকে জবাব চাই, ততদিন এই নীরব সংকট চলতেই থাকবে। আপনার এই সাউথ সুদান দেশটির সম্বন্ধে যদি কিছু বলার থাকে তো কমেন্টে অবশ্যই বলবেন। আশা করি আজকের ভিডিওটা আপনার ভালো লেগেছে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। খুব তাড়াতাড়ি আসছি আরেকটা ভিডিওর সাথে। ধন্যবাদ।